আমার বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। টার্গেট 42-42 বৈঠকে তৃণমূল নেত্রী প্রার্থীদের নিয়ে আজ প্রথম বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বিকেল 3টে বৈঠক। কোন কৌশলে চলবে এই ভোট প্রচার? প্রার্থীদের প্রচার কৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পরেই আজকের যে বৈঠক, প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে কি কি আলোচনা হতে পারে? মঞ্জিরা, গতকালই প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে একেবারে পরীক্ষিত পরিচিত রাজনৈতিক কর্মীদেরকে মাঠে নামানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে 42-42 এই স্লোগানটা নিছক স্লোগান নয়, বরং 2019-এর লোকসভা নির্বাচনের লড়াইটা তৃণমূল কংগ্রেসের কাছে অনেক বড় রাজনৈতিক লড়াই। আর এই রাজনৈতিক লড়াইকে সামনে রেখে যে নতুন প্রার্থী তালিকা তৈরি হয়েছে, আজকে সেই সমস্ত প্রার্থীদেরকে নিয়ে কিন্তু বিশেষ রাজনৈতিক পাঠ নেবেন তৃণমূল সুপ্রিমো। কোন পথে চলবে প্রচার? মোদী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই নোটবন্দি বা রাফায়েলের বিভিন্ন নথি গায়েব হয়ে যাওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে যে প্রচারগুলোর পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস, কিংবা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তারা রাজনীতিগতভাবে যেভাবে বিজেপির সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু প্রতিজন প্রার্থীকে কার্যত রাজনৈতিক দিশা দেওয়া, কোন পথে প্রচার করা, প্রচারে কোন ইস্যুগুলোকে জোরদার করা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে নিঃসন্দেহে রাজনৈতিক দিশা এবং প্রচারের কৌশল নিয়ে আলোচনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং বেলা 3টের সময় এই বৈঠকে প্রার্থীদের পাশাপাশি থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এবং সেই তালিকায় প্রধান দুই চমক, নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। ভাবতে পারেননি কখনো ভোটের ময়দানে নামতে হবে। নাম শুনে অবাক হয়েছিলেন। নিউজ 18-এর প্রতিক্রিয়া বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের। সবার মতো তুমিও টেলিভিশনে প্রথমবার জানতে পেরেছো, ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ। কেন? প্লেজেন্ট বিকজ আমার মনে হয় পার্টি সেই আমাকে সেরকম ভাবে আমাকে আমার যোগ্যতা দেখেছে এবং আমাকে যখন সিলেক্ট করেছে, তার মানে দে মাস্ট হ্যাভ থট অ্যাবাউট সামথিং, এবং আমি পার্টির কাছে ভীষণ কৃতজ্ঞ। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে রোল প্লে করেছো, তোমার প্রফেশনই সেটা, কিন্তু আজ থেকে যেটা শুরু হলো সেটা কিন্তু রিয়েল লাইফে একটা নতুন রোল। তো জীবনে প্রচুর চ্যালেঞ্জ নিয়েছো, এই চ্যালেঞ্জটা কিভাবে নেবে? যেভাবে বাকি চ্যালেঞ্জেসগুলো নিয়েছে সেভাবেই। ছবির প্রচার করেছো, রাজনৈতিক প্রচার ইজ এ ডিফারেন্ট থিং। কোন রকম পরিকল্পনা বা কিছু কি মাথায় রয়েছে বা কোনো টেনশন রয়েছে? আমি একটাই জিনিস দুটোর মধ্যে কমন দেখতে পাই, সেটা হচ্ছে আমার অডিয়েন্স, মানুষ, আমার দর্শকেরা। তো যখন আমি ছবির প্রচার করেছি, আমি দর্শকদের কাছাকাছি গিয়েছি। আজকে যখন আমি পলিটিক্সে ক্যাম্পেইন করব, তখনও তাদের কাছাকাছি যাব। এবং এবার আমার কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ রয়েছে যে আমি তাদের জন্য, তাদের হয়ে, তাদের ভালোর জন্য কাজ করব। তোমার সঙ্গে মিমির নামও আমরা পেয়েছি এই প্রার্থী তালিকায়। মিমি হ্যাজ বিন ইয়োর বেস্ট ফ্রেন্ড, কনস্ট্যান্ট সাপোর্ট অনেকখানি সময় ধরে। মিমির জন্য কোনো মেসেজ? I've already spoken to Mimi on this, and she's very মিমির মধ্যেও সেই যোগ্যতা রয়েছে, সো লিডারশিপ কোয়ালিটি রয়েছে। সো আই উইশ হার অল দ্য বেস্ট, অ্যান্ড আমরা ইন্ডাস্ট্রির বাইরে বন্ধু, বিশ্বাস করো। রাজনীতির ময়দানে নতুন লোকসভা ভোটে লড়ার মাধ্যমে মানুষের কাছ থেকেই শিখতে চান অভিনেতা মিমি চক্রবর্তী। যাদবপুরের মতো কঠিন আসনে লড়াই, সেটা নিয়ে অহেতুক ভাবতে চান না জনপ্রিয় এই মুখ। প্রস্তুতি নিচ্ছি আর লোকের পাশে দাঁড়াতে চাই। দিদি যেরকম সবার জন্য সবসময় কাজ করেছেন, সবার পাশে ছিলেন সবসময়, আর দিদি আজকে আমাকে এই জায়গাটা দিয়েছে, আমি সারা জীবন কৃতজ্ঞ। আর মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি চাই যে সবাই যাতে আমাকে একটা সুযোগ দিন, আর সবার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখুন, যেরকম সবসময় তোমরা সবাই আমাকে ভালোবেসেছো, আর আমি এই ক্ষেত্রেও তোমাদের সবার পাশে সবসময় থাকবো। যাদবপুর বলা হয় রাজনৈতিকভাবে খুব কঠিন জমি, সেখানে প্রথমবার লড়াই করতে নেবে কি মনে হচ্ছে ব্যাপারটা বেশ কঠিন হয়ে গেল, না একদম সহজ হিসাবেই দেওয়া যাবে? সহজ কঠিন তো এখনো ভাবিনি, আর কোনো অঙ্কও করছি না। শুধু এটাই বলবো যে সবাই যারা রাজনীতিতে আছেন, যারা আমার বড়রা, যারা আমার বন্ধুরা যারা আছেন, সবাইকে বলবো আমাকে শেখাতে, আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখতে।
মঙ্গলবারই প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সবুজ সংকেতের পরে শুরু হয়েছে দেওয়াল লিখন মিছিল। বুধবার সকাল থেকেই চলছে জমজমাট প্রচার। তমলুক থেকে বিষ্ণুপুর প্রচারের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে এবং আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রচার যে শুরু হয়ে গেছে জোর কদমে, সেই ছবি দেখতে পেয়েছি। তোমার কাছে কি ছবি ধরা পড়লো? দেখো, একেবারে তমলুক লোকসভা এবং কাঁথি লোকসভা, দুটি লোকসভা এই পূর্ব মেদিনীপুরে রয়েছে এবং প্রার্থী যেখানে দেখা যাচ্ছে যে অপরিবর্তিত রেখেছেন। কাঁথি কেন্দ্রে একটানা তিনবারের জন্য শিশির অধিকারীকে তৃণমূল প্রার্থী করেছে, অন্যদিকে তারই সেজপুত্র দিব্যেন্দু অধিকারীকে দ্বিতীয়বারের জন্য তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। এবং সেই যে দুজন প্রার্থী হওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই যে নাম ঘোষণার পর থেকে যেটা দেখতে পাচ্ছি, একেবারে নেমে পড়েছেন যুব থেকে মহিলা কিংবা দলের যে যারা কর্মী সমর্থক, তারা দেওয়াল লিখন থেকে স্লোগান, সব মিলিয়ে তারা কিন্তু একেবারে বলা যায় যে দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন মিছিল একবারে প্রচারে নেমেই পড়েছেন। একেবারে তমলুক থেকে হলদিয়া কিংবা কাঁথি থেকে কোলাঘাট, পাঁশকুড়া থেকে সর্বত্রই যেখানে দেখতে পাচ্ছি আমরা একেবারে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের। একেবারে তোমাকে ধন্যবাদ। পাশাপাশি প্রচার শুরু বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরারও। বিষ্ণুপুর হেতিয়া বাসস্ট্যান্ড এবং বাজার এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন তৃণমূল এই প্রার্থী। কাঁথি তমলুকের ছবি আপনাদের দেখালাম, এরপর বিষ্ণুপুরের ছবি। বিষ্ণুপুরের কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা বিষ্ণুপুর হেতিয়া বাসস্ট্যান্ড এবং বাজার এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন তৃণমূল এই প্রার্থী। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচার। বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা গতকালই প্রার্থী তালিকায় নাম ঘোষণা হয়েছে তার। সকাল থেকেই আজ প্রচার শুরু করেছেন। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয়, সকাল থেকে কি ছবি ধরা পড়লো? প্রার্থী তালিকা তোমার ঘোষণা হওয়ার পর থেকেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া জেলার সর্বত্রই তোমার ভোট প্রচারে নেমে পড়েছে প্রার্থী সহ বা দলের যে সমস্ত কর্মী, সেই কর্মী সমর্থকেরা। আজ সকালে তোমার বাঁকুড়া জয়পুর ব্লকের হেটা বাস স্ট্যান্ড সহ হেটা বাজার এলাকায় নিজে প্রায় হেঁটে তোমার প্রচার সারলেন ওই এলাকার প্রার্থী শ্যামল সাঁতরা তথা রাজ্যের মন্ত্রী। তিনি এবারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। তিনি তাই সকালবেলাতেই আজকে দলের কর্মীদেরকে সাথে নিয়ে একটু ফুলের মালা পরে তিনি বাজার এবং বাস স্ট্যান্ড হেঁটে বাস স্ট্যান্ড এলাকায় তিনি পায়ে হেঁটে তোমার প্রচার সারেন এবং একই সাথে লোকের বাড়ি বাড়ি যায় এবং বাড়ি বাড়ি গিয়ে তোমার প্রচার সারে। অন্যদিকে তোমার বাঁকুড়া জেলায় এখনো পর্যন্ত বাঁকুড়া যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী তিনি না আসলেও তোমার দলের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা দেয়াল লিখন থেকে শুরু করে তোমার ভোট প্রচার সমস্তটাই ইতিমধ্যে তারা। একেবারে ধন্যবাদ মৃত্যুঞ্জয়। দীর্ঘদিনের জনপ্রতিনিধি, যদিও লোকসভা ভোট ময়দানে প্রথম। দক্ষিণ কলকাতা লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবার মালা রায়। গতকালই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শুরু প্রচার প্রস্তুতি। দলের বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে বাড়ির নিচে এক দফা আলোচনা সেরেই 88 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার চেয়ারপারসন মালা রায় যান ওয়ার্ড অফিসে। পুরসভার নানা কাজের মাঝেই চলে প্রচারের পরিকল্পনা। রাসবিহারী, একডালিয়া সহ বিভিন্ন এলাকায় শুরু দেওয়াল লিখন। মালা রায় জানালেন, প্রথাগত প্রচারের পাশাপাশি জোর দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার প্রচারেও। মালা রায় এখান থেকে এবং এই কনস্টিটিউন্সি থেকে ব্যাপক ভোটে জয়লাভ করবে। আমাদের কর্মীরা ব্যাপকভাবে মালার হয়ে কাজ করবে। এবার বাঁকুড়া আমাদের 7টা এমএলএ আছে, ওর একটাও ছিল না। যে বাড়িতে আমার কাজ প্রবেশ করেনি সে বাড়িতে আমাকে ভোট দিতে হবে না। আমার রাস্তা, আমার জল, আমার NRLM এর কাজ, মানে সব মিলিয়ে গ্রামীণ উন্নয়নের আমার যা কাজ আছে, যদি কেউ আমার সে কাজ না পেয়ে থাকে তার ভোট আমি চাই না। বিজেপি এখনো রাজনৈতিক দল গড়ে উঠল না, যা একটা অরাজনৈতিক দলের সাথে একটা রাজনৈতিক দলের লড়াই। লোকসভায় প্রার্থী দিচ্ছে না জাপ। তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জোট করে নির্বাচনে যাওয়ার উদ্যোগে ধাক্কা। জোটের নেতাদের অবস্থানে ক্ষুব্ধ আরকা বাহাদুর।
দার্জিলিংয়ে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে সিপিআরএম। প্রার্থী দেওয়ার প্রস্তাব জিএনএলএফ এর। ক্ষুব্ধ জন আন্দোলন পার্টির প্রধান এবং সে কারণেই লোকসভায় প্রার্থী দেবে না জাপ, এবং যার ফলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে জোট, সেই জোটে ধাক্কা। বাংলাকে সুপার সেন্সিটিভ ঘোষণার দাবি बीजेपी। आज हमने बीजेपी की ओर से राहुल गांधी के खिलाफ एक टिप्पणी की है, शिकायत की है। चुनाव आयोग के मॉडल कंडक्ट में साफ लिखा हुआ है कि अनवेरिफाइड एलिगेशंस आप नहीं लगाएंगे, झूठे आरोप आप नहीं लगाएंगे। मॉडल कोड ऑफ कंडक्ट लगा हुआ है, और कल राहुल गांधी ने जिस तरह से टीवी पर बेबुनियाद झूठे शर्मिंदगी भरी आरोप लगाए हैं प्रधानमंत्री के खिलाफ कि किसका पैसा निकाल कर किसके पॉकेट में डाल दिया, इससे कोई शर्मनाक बात हो नहीं सकती। हमने चुनाव आयोग से यह भी आग्रह किया है कि चूंकि राहुल गांधी ने अपने भाषण में प्रधानमंत्री के खिलाफ जिस तरह की बेबुनियाद आरोप लगाए हैं वो मॉडल कोड ऑफ कंडक्ट का वायलेशन है, तो उनके खिलाफ भी कार्रवाई होनी चाहिए। फ्रेंड्स, टुडे a very high power delegation of the BJP had met the chief election commissioner and the commissioners, which was led by the two general secretary of the BJP, Shri Bhupendra Yadav ji and Mr. Kailash Vijayvargiya. Senior leader of the BJP of Bengal, Mr. Mukul Rai, was also there. Besides, we three ministers, apart from me, Jagat Prakash Nadda ji and Nirmala Sitharaman. We have conveyed to the commission that Bengal track record in free and fair election is very, very deplorable. Recently we had the local bodies and Gram Panchayat election where we saw 100 people were killed. We saw how ballot papers were sought to be stamped even during counting. We have seen victorious candidates are not allowed to enter Bengal. We have seen how the helicopter of the party president, ruling party, Amit Shah ji, helicopter of chief ministers, was not allowed to land. In this light, we have said the entire Bengal during this election be declared as sensitive. The observers must give independent feedback to the election commission and not the ex parte colored report of the government of Bengal. Thirdly, central forces be deployed on each and every booth in Bengal, and that deployment should be done not on the recommendation of the local SP or collector, but by the special observer of the election commission. There are certain officers who are known to be very, very biased towards the ruling dispensation. We have given their names. They should be entirely withdrawn from the election related work. And lastly, we have said that media is browbeaten in Bengal. Therefore, let there be a proper media observer also in Bengal to ensure free and fair elections in a democracy. They are trying to disallow campaign around the schools and certain institutions in the wake of certain 86 order on basis of noise pollution. Now today there is a proper standard all over the country. Bengal cannot go beyond that. If there are elections, examinations, we have no problem. But what we understand, examinations of a school will end by March end. Therefore, this campaign should not be thwarted. Today we have also complained on behalf of the party against Mr. Rahul Gandhi. Once the model code of conduct has come into effect, the model code of conduct clearly enjoins that no one can make false, unverified allegations against any political leader or make his campaign there too. Yesterday you all have seen in Ahmedabad, Mr. Rahul Gandhi made a very scurrilous, false and shameful allegation against the Prime Minister, which I can't even repeat, as to how he picked out certain money of the airport and put it in the pocket of some industrialist. This is clearly in violation of Model Code of Conduct, and we have appealed to the Election Commission to take serious notice of it and take appropriate action. Have you Thanks. asked for Kolkata Police Commissioner Rajiv Kumar to be withdrawn? There are lots of names, including his name. Thank you. रविशंकर प्रसाद
তার বক্তব্য আমরা শুনছিলাম এবং তিনি যেরকমটা বললেন যে অতি স্পর্শকাতর ঘোষণা করা হোক বাংলাকে, এমনটাই দাবি বিজেপির। আজ তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন এবং সেখানে বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবি বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের কথাকে সামনে রেখে বিজেপির এমনটাই দাবি। নির্বাচন কমিশনে গিয়ে দাবি বিজেপির অতি স্পর্শকাতর ঘোষণা করা হোক বাংলাকে।